হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমরা যাব বিক্রমপুর। আমরা যাব ট্রেনে করে। আমি তাই চলে আসলাম গ্যান্ডারিয়া রেল স্টেশনে। রেল স্টেশনটা অনেক বড়। আমি এখানে হেঁটে হেঁটে দেখতেছিলাম। এখন আমি যাচ্ছি টিকিট কাটতে। মাও পর্যন্ত টিকিটের মূল্য 25 টাকা। এই যে আমি টাকা দিলাম এবং টিকিট পেয়ে গেলাম। এখনো ট্রেন আসেনি দেখে আমি ভিডিও করতেছিলাম। বোর লাগতেছিল, কি করব, এর জন্য ভিডিও করে নিলাম। আম্মুকে রেখে আমরা ভিডিওর জন্য অনেক দূরে চলে আসছি। এখন আম্মুর দিকে যাচ্ছি আবার দৌড়ে দৌড়ে। এই যে আমি আম্মুর কাছে চলে এসেছি। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমাদের ট্রেন আসার কথা ছিল 12:15টায়। এরই মাঝে একটি ট্রেন আসলো। ট্রেনটি যাবে কমলাপুরের দিকে। এই যে গাইস, একটি লোক কতগুলো বোঝা নিয়ে যাচ্ছে। আহারে, সে কত কষ্ট করে এতগুলো জিনিস নিয়ে যাচ্ছে। ফাইনালি গাইস, আমাদের ট্রেন চলে এসেছে। রে গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে নিচের ভিউটা জাস্ট ওয়াও লাগতেছিল, অনেক সুন্দর। এই যে গাইস, আমি এখানে বসে বসে বাইরের ভিউ দেখছি। গাইস, আজকে আমি অনেক হ্যাপি ছিলাম কারণ আমি লাইফে ফার্স্ট টাইম ট্রেনে উঠেছি। গাইস, এই নদীটি অনেক বড়, অনেক সুন্দরও। আমি ট্রেনে বসে নদীর ভিউগুলো এনজয় করতেছিলাম। এই যে গাইস, এখানে কতগুলো বাড়ি। ট্রেনের ভিতরে অনেক মানুষ ছিল। এই যে গাইস, এখানে একজন বাদাম বিক্রি করতেছে। ওনাকে দেখে তো আমার বাদামের গানই মনে পড়ে গেল। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকা বাবু ভাজা বাদাম। বাহিরের ভিউ দেখতে দেখতে সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। মসজিদটি খুব সুন্দর, মাশাআল্লাহ। ফাইনালি গাইস, আমরা মাওয়ায় চলেই আসলাম। ওই যে দূরে আমাদের ট্রেন। এই যে গাইস, আমার পিছে মাওয়া রেল স্টেশন। মাওয়া থেকে বের হয়ে আমরা অটোরিকশা নিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাব হলুদিয়া নামের একটি গ্রামে। সেখানে আমাদের একটি বিয়ের দাওয়াত আছে। এই যে গাইস, আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে আমরা আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এই যে এখন আমরা যাচ্ছি। আমি এখানে আমশর্ত খাচ্ছি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাসে যেতে যেতে বাবা আর আমি ঘুমিয়ে পড়েছিলাম।